ভারতকে কি রাফাল দুঃস্বপ্ন মনে করিয়ে দিলেন পাকিস্তানি ক্রিকেটার? সুপার 4 পর্বে জমে উঠেছে ভারত পাকিস্তান দ্বৈরথ। মাঠে বল গড়ানোর পাশাপাশি উত্তাপ ছড়িয়েছে ক্রিকেটারদের আচরণেও। বিশেষ করে পাকিস্তানের পেসার হারিস রউফকে নিয়ে তৈরি হয়েছে আলোচনা। ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে বিমান বিধ্বস্ত হওয়ার মতো ইঙ্গিত করেন রউফ। কাশ্মীর ইস্যু ঘিরে সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে রউফের এই অঙ্গভঙ্গিকে স্পর্শকাতর বলে মনে করা হচ্ছে। ঘটনার সূত্রপাত হয় ম্যাচের এক পর্যায়ে, যখন ভারত সহজ জয়ের পথে ছিল। বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করার সময় রউফ ভারতীয় দর্শকদের দিকে ওই বিতর্কিত ইঙ্গিত করেন। পাশাপাশি তার সঙ্গে সমর্থকদের কিছু কথার লড়াইও হয়। পাকিস্তানের ফিল্ডিংয়ের সময় হাতের ইশারায় ভারতকে যেন মনে করিয়ে দিয়েছেন রাফায়েল দুঃস্বপ্নের কথা। ভারতের ইনিংস চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন তিনি। সেখানে কিছু ভারতীয় সমর্থক গ্যালারি থেকে উস্কানি দিচ্ছিল রউফকে। সেই সমর্থকদের উস্কানির জবাবে হারিস রউফ আঙুল তুলে 6-0 দেখান এবং হাত নেড়ে এমন ভঙ্গি করেন যেন একটি বিমান উড়ছে এবং পরে ভেঙে পড়ছে। বিষয়টি যে পাকিস্তান বিমান বাহিনীর মে মাসের অপারেশন বুনইয়াম ও মারসুস সম্পর্কিত তা বোঝাই যাচ্ছিল। সেই অভিযানে 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান, যার মধ্যে বেশ কয়েকটি ছিল আবার ফরাসি রাফাল। এর আগে বল হাতে নামার পর ভারতীয় ওপেনার অভিষেক শর্মার সঙ্গেও তর্কে জড়ান রউফ। আম্পায়ার এসে পরিস্থিতি শান্ত করেন। এই ঘটনার পর যদি ভারত ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে, তাহলে রউফকে জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী 23 সেপ্টেম্বর সুপার 4-এর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচে রউফ খেলতে পারবেন কিনা তা এখন নির্ভর করছে ম্যাচ রেফারির সিদ্ধান্তের ওপর।